দেখে মনে হবে যেন কাশফুলের অরণ্য, উইকেটে বড় বড় ঘাসের রাজত্ব। কোটি কোটি টাকা খরচ করলেও 5 বছরেও খেলার উপযোগী হয়নি পূর্বাঞ্চলের শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম। শনিবার স্টেডিয়ামটির জন্য বরাদ্দকৃত জমি পরিদর্শনে যান বিসিবি সভাপতি ফারুক আহমেদ। ঘুরে ঘুরে মাঠ দেখেন এবং সবকিছুর খোঁজ খবর নেন। বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়ার পর থেকে ব্যস্ত সময় কাটছে ফারুক আহমেদের। সাবেক অধিনায়ক প্রায় প্রতিদিনই ক্রিকেট বোর্ডে সময় দিচ্ছেন। এদিন তিনি গিয়েছিলেন পূর্বাঞ্চলের শেখ হাসিনা আন্তর্জাতিক স্টেডিয়াম দ্য বোটের জন্য বরাদ্দ করা জমি দেখতে। সঙ্গে ছিলেন বিসিবি পরিচালক আকরাম খান, ইফতেখার আহমেদ মিঠু, নাজমুল আবেদিন ফাহিম সিনহা, কাজী ইনাম, মঞ্জুরুল ইসলাম ও বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী। পূর্বাঞ্চলের 37.5 একর জমি ঘুরে দেখে সেখানে অগ্রাধিকার ভিত্তিতে 2টি খেলার মাঠ বানানোর কথা বলেছেন ফারুক আহমেদ। স্টেডিয়ামের নাম ও নকশাও যে বদলে যাবে বলেছেন সেই কথাও। মাঠ করতে তো নৌকা বা স্কোয়ার শেপ দরকার নাই, বা মাঠ করতে তো ওভাল দরকার আর কি। সো মাঠ করতে জাল দরকার, সেটা আমরা করব। নাজমুল হাসানের আগের বোর্ড পপুলার্স নামের অস্ট্রেলিয়ান একটি প্রতিষ্ঠানকে স্টেডিয়াম নির্মাণের পরামর্শক নিয়োগ দিয়েছিল। তাদের সঙ্গে কথা বলেই যত দ্রুত সম্ভব মাঠের কাজ শুরু করতে চান ফারুক। এইটা আমরা যত তাড়াতাড়ি সম্ভব করব। এটা আসলে আপনি জানেন আমার একটা বোর্ড অফ ডিরেক্টরস আছে। আমার মাথায় যে চিন্তা, আমার সাথে নতুন একজন বোর্ড অফ ডিরেক্টর আসছেন, পুরনো যারা আছেন তারা বসে মানে এটা একটা প্রায়োরিটি দিয়ে করবো। অ্যান্ড এক্স্যাক্টলি আপনাকে টাইম ফ্রেম বলতে পারবো না। যত তাড়াতাড়ি সম্ভব। আপনি জানেন যে মাঠে আমরা প্র্যাকটিস করেছি, খেলাও নাকি হয়েছে। এখন ঘাস আছে, মাঠের কিছু ডেভেলপমেন্ট আছে, একটু উঁচা করতে হবে, নাহলে পানি জমে যায়। মানে বেশ কিছু কাজ যেটা করতে হবে, যেটা হলো অনেক বড় আকারের না, কিন্তু আপনার যেটা না করলেই নয়, এরকম কাজ করতে হবে আমাদের। এর আগে 5 আগস্ট পূর্বাঞ্চলের নির্মাণাধীন শেখ হাসিনা স্টেডিয়ামে ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। দ্য বোট নামে পরিচিত স্টেডিয়ামের ভেতরে প্রকল্প অফিসের ছাদ থেকে 8টি রুম ভাঙচুর করা হয়। জানা যায় স্টেডিয়াম নির্মাণের আগে অধিগ্রহণের জন্য স্থানীয় বাসিন্দাদের কাছে ভূমি দখল নেয় সরকার, কিন্তু কাঙ্ক্ষিত মূল্য তারা পাননি। এই ভেন্যুর প্রতি তাই ক্ষোভ ছিল তাদের। সেই ক্ষোভ থেকে হতে পারে। মাঠ দ্রুত সংস্কার করে এখানে ঢাকা প্রিমিয়ার লিগের খেলা চালাতে আগ্রহী বিসিবি। এই স্টেডিয়ামকে ঘিরে 2টি মাঠ সহ পূর্ণাঙ্গ ক্রিকেট কমপ্লেক্স গড়ে তোলার জন্য 2019 সালে সরকারের কাছ থেকে নামমাত্র মূল্যে মাত্র 10 লাখ টাকায় প্রায় 37.5 একর জমি পায় বিসিবি, যে জমির দাম এখন 3,500 কোটি টাকারও বেশি বলে ধরে নেওয়া হয়। তবে করোনা মহামারী সহ নানা কারণে গত 5 বছরে স্টেডিয়ামের নির্মাণ কাজের তেমন কিছুই এগোয়নি। গত মার্চে জানা যায় 2টি টার্ফের উইকেট সহ মাঠ রক্ষণাবেক্ষণ এবং প্রকল্প কার্যালয় নির্মাণে প্রায় 2 কোটি টাকা সেখানে ব্যয় করেছে বিসিবি। তবে কাজের কাজ কিছুই হয়নি। ফারুক আহমেদের বোর্ডের নেতৃত্বে এবার কি তবে আশার আলো দেখবে স্টেডিয়ামটি? সেনার মান, বিডি কুইক টাইম।